আল্লাহর নবী বলেন, সাহাবারাও তোমরা সবাই মিলে বসে যাও, কেউ সামনে যাবা নাও। অনেকগুলো সাহাবা ছিল, নবীর কথা শুনে তারা বসে পড়লেন। আল্লাহর নবীজি সাহাবা উমারের দিকে বাবা তাকে দেখেন, উমার তখনও নবীজির কাছাকাছি আসতে পারে না, বেশ কিছুটা দূরে আছে। আল্লাহর নবী উমারের দিকে তাকে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আল্লাহর নবীজি নবীর জায়গা থেকে সাহাবাদেরকে বলে, সাহাবারা কেউ তোমরা যাবা না, এখানে দাঁড়িয়ে থাকো। আল্লাহর নবীজি উমারকে দেখে বাপজি সোজা উমারের দিকে দৌড়ে চলে গেলেন। উমারের কাছে যাওয়ার পর উমারের কলার খানা নবীজি ডান হাত দিয়ে বাপজি ধরলেন। উমার দাঁড়িয়ে গেল। উমারের বোন ফাতেমা, তার দুলা ভাই শাহিদ আর খাব্বাব, তারা তিনজনের পাশে বাপজি দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী যে উমারের কলার খানা ধরে কাঁদানার বলেন, উমার আর কতদিন পাগলামি করবারে উমার। আল্লাহর নবীজির মধুর আওয়াজ, আল্লাহ রসুলের বাপজি কান্না দেখে উমার আর থাকতে পারে নাই। উমার বাপজি নবীজির পূর্ণাঙ্গ চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। উমারের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে বাপজি পানি ঝরতে লাগলো। ও বাপজি সাহাবা, আল্লাহ রসুলের সাহাবারাও, হযরত আবু বকর বলেন, পূর্ণিমা চাঁদ যেদিন হয় সেই দিনকে আমি আল্লাহর নবী দুজনাই দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর তুমি বারবার কেন আসমানের চাঁদের দিকে তুমি তাকাও, আমার দিকে কেন তাকাচ্ছ বলো? হযরত আবু বকর বলেছিলেন, নবী শুনে না, এতদিন আপনার চেহারা দেখেছিলাম নবী গাও, আজকে রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ, ও আল্লাহর নবী আমি চাঁদের দিকে কয়েকবার তাকালাম, আপনার চেহারার দিকে আমি চেয়ে চেয়ে দেখলাম নবী। শুনে না নবী গাও, আপনার চেহারার দিকে তাকে দেখলাম চাঁদে দাগ আছে, তো নবী আপনার চেহারাতে দাগ নাই, বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার এত সুন্দর চেহারা, আল্লাহর দুরুদির নবীর চেহারা কেন মার এর আগে বাপ যে কোনোদিনই দেখেছিলেন নাও? নবীকে দেখলে বাপ যে মুখটা ফিরে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আল্লাহর নবীকে দেখলে বাপ যে আড়ালো হয়ে যেত। সেই উমার নবীর চেহারার দিকে চেয়ে আছে। আল্লাহর নবী কলার খানা ধরেন আর কাঁদেন আর বলেন, উমার আর কতদিন পাগলামি করবে রে উমার? আল্লাহর নবী বলেন, উমার ওই দেখো তোমার সাথে ভাইয়েরাও। ওরে উমার শুনে নাও, তোমার বন্ধুরা শুধু তোমার ভয়ে প্রকাশে কলমার দাওয়াত দিতে আমরা পারি না। ওরে উমার শুনে না, তুমি তোমার সাথী ভাইদেরকে নিয়ে কবে তুমি ইমানের দাওয়াত দিতে যাবা? উমার অনেক পাগলামি করেছে, আর পাগলামি করো নাও। আল্লাহর নবীর কাঁদন থেকে উমারও বাপ যে কান্না করেছে না হাওমা করে। আল্লাহর নবীর পায়ে তলে তলোয়ার খানা উমার রেখে দিয়াও। আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলে, নবী গাও এই তলোয়ার খানা রেখে দিলাম, নবী আমি অন্যায় করেছি নবী, এই তলোয়ার দিয়ে হয় আপনি আমাকে জবাই করে দেন, নতুবা নবী আপনি আমাকে ক্ষমা করে দিয়ে কলমা পড়ে নেন। আল্লাহর দরুদি নবী রহমতের নবী সঙ্গে সঙ্গে উমারকে বাপজি পাঞ্জা মেরে ধরে বুকের সাথে জোড়ে ধরেও আল্লাহর নবী যে বাবা উমারের কপালে চুমা দিয়ে বলছেন, রে উমার আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, উমার আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি উমার, আমি বদলা নিতে আসি নাই। উমার পড়ে না কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি সেই উমার আল্লাহ রসুলের কাছে বাপজি পা দুখানা জোড়ে ধরে বলছেন, নবী আমি এইভাবে ঈমান এনেছিলাম আপনার দরবারে, আপনার সব সাহাবারা আমার কথাগুলো শুনতে পেল। ওগো আল্লাহ রসুল আপনি আমাকে সেই দিনের আমি যে অন্যায় করেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্বনবী বললেন, ওমার আমি ক্ষমা করে দিয়েছি, ওমার তুমি বসে যাও। ওমার বাপজির সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কাছে বাপজি বসে পড়লে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আরো যে হাজার হাজার সাহাবা ছিল, নবী আমার উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে অনেক সাহাবার কাছে বিশ্ব নবী আমার হাতখানা ধরে ধরে ক্ষমা চাইছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন,
আমার নবী এইভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাওয়া মানে এটা আমাদের কাছে বিশ্ব নবীকে বেয়াদবি করা হচ্ছে মনে হচ্ছে, এটা আল্লাহ রসুলের কাছে আমাদের অপমান করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ওগো নবী আপনি এইভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। ওগো আল্লাহর নবী আপনি অন্যায় করেননি, আমরা সাহাবা আমরা অন্যায় করেছি। নবী আপনি বলেছেন সব সাহাবার চেয়ে দামি সাহাবা আবু বকর, প্রতিটা সাহাবা আমাকে দামি সাহাবা বলে মানে। ওগো আল্লাহ রসুল শুনে নেন, এখানে যতগুলো সাহাবা আছে সবারই তরফ থেকে আমি আবু বকর আমি আপনাকে সবাই। ওমারের দোলা ভাই পড়ে গেল, ওমার ঝাঁপ দিয়ে বাবা ওমারের দোলা ভাই শাহিদের বুকের উপর দাঁড়িয়ে বুকের বাতাতে বাপজি লাত মারতে লাগলো। ডাক দিয়ে বলো, ভাই এখনো তোমার বাঁচার রাস্তা আছে, তুমি এখনই নবীজিকে ছেড়ে দাও। যদি নবীজিকে তুমি না ছেড়ো তাহলে পা দিয়ে লাত মেরে মেরে আমি তোমার বুকের বাতাকে ভেঙে ফেলবো, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে তোমাকে আমি আঘাত করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। শাহিদ বলো, ভাই ওমর তুমি মারতে মারতে যদি ধুলার সাথে যদি আমাকে মিশিয়ে দাও, ওরে ভাই খুদার কসম করে বলি শুনে নাও, এই কলিজার ভেতর থেকে নবীকে ছুঁড়ে ফেলতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর নিজের দুলা ভাইকে বাপজি মারতে শুরু করলো। কয়েকটা লাত বাপজি মারার পর দেখছে বাবা ওমরের দোলা ভাইয়ের মুখ দিয়ে রক্ত বেরোয়, গায়ে চামড়া দেখছে বাপজি কেটে গিয়েছে। ভাইরা আমার বাবা জীবনেরাও আল্লাহ রসুলের বাপনি সাহাবিয়া ওমরের কলিজা টুকরা বোন ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখতেছিল আর সহ্য করতে পারলো না। ফাতেমা দৌড়ে গিয়ে নিজের স্বামীর বুকের ওপর শুয়ে পড়ল। ডাক দিয়ে বলেন, গো ভাই আমার স্বামীকে তুমি মেরো না, আমার স্বামীকে ছেড়ে দিয়ে তুমি আমাকে মারো। ও বাপজি ভাইয়েরাও, ওমরের দিলটা পাথরের মতো বাপজি শক্ত হয়েছিল। উমারের দিলটা বাপজি রহম হলো না। উমার বাপজির আগে থাকতে না পেরে নিজের বোনের মাথার চুলগুলো খামচা মেরে ধরে বাবা টান মেরে ছড়ে ফেলে দিল। হযরত ফাতেমা চিত হয়ে বাপজি পড়ে গেল। ওমর ঝাঁপ দিয়ে নিজের কলিজা টুকরা বোনের পেটের ওপর বাপজি দাঁড়িয়ে গেল, বুকের ওপর দাঁড়িয়ে গেল। নিজের বোনকে মারতে দ্বিধাবোধ করো না, পা দিয়ে লাথ মারে, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে আর বলে, বোন ফাতেমা এতদিন তুই আমার কলিজা টুকরা বোন ছিল আর তুই বললাও, তুই বল এখনো আল্লাহর নবীকে ছাড়বে কেনা বল। ফাতেমা বলে, ভাই মারতে মারতে যদি ধোলার সাথে যদি মিশিয়ে দাও, ওগো ভাই শুনে নাও, তবে আমার কলিজা থেকে আমার বিশ্ব নবীকে টান মেরে ফেলে দিতে পারবা নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যেরকম অনেক সাহাবার বাপ যে নজরে পাওয়া যায়। ইমানদারদেরকে যত বাপ আঘাত করা যায় হাদিসের কিতাবে বাপ যে পাওয়া যায়, ইমানদারকে যত মারা যাবে বাবা ইমানদারের ভোল্টেজ বাড়বে। বলুন সুবহানাল্লাহ। ইমানদারকে যত মারবে তত ইমানদারের বাপজি দুর্বল ইমান হবে না, আরো মজবুত হয়ে যায়। ফাতেমাকে মারছে আর ফাতেমা বলে, ভাই মারতে মারতে যদি ধুলার সাথে মিশিয়ে দাও তবু আমি বিশ্ব নবীকে ছাড়বো না। উমার আরো মারে, মারতে মারতে বাপজি উমার একদম হেঁপে গিয়েছে। হযরত উমার ডাক দিয়ে বলছেন, ওরে বোন আমি তোকে এত মারলাম, যেই জায়গায় লুটালুটি করছিস মাটির অনেক জায়গা রক্ত মেখে গিয়েছে। বোন ওই আব্দুল্লাহর সন্তান তোদেরকে এমন কি জাদু দিয়েছে যে জাদুর জালে আটকে গেছি, জাদু থেকে আর বেরোতে পারছিস না। ওরে বোন আমি তোর কলিজার টুকরা ভাই ফাতেমা, আমি তোকে অনেক মেরেছি, একবার শুধু তুই আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ওমর কাদার ডাক দিয়ে বলেন, গো বোন ফাতেমাও, ফাতেমার যখন জানের ভিক্ষা চাওয়ার কথা বললো ওমর, ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই আল্লাহর নবী বলে দিয়েছেন একমাত্র আল্লাহর কাছ ছাড়া কারো কাছে জানের ভিক্ষা চাওয়া যাবে না। ওগো আমার ভাই তুমি মারো। কলিজা টুকরা বোন কাঁদেন আর বলেন, ভাই
ছোট্টবেলায় তুমি মেলা তালায় যখন নিয়ে যেতে, ওরে ভাই ওমার, কিছুটা হেঁটে যাওয়ার পর যখন আমি হাঁটতে পারতাম না, ওই সময় তুমি আমাকে কোলে করে তুলে নিয়ে যেতে। অনেক সময় তোমার হাত দিয়ে আমাকে খাবার খাওয়াতাম। ও আমার কলিজার টুকরা ভাই ওমার, ওই হাত দিয়ে তুমি আজকে মারছো, তোমার কে হাত কাঁপে না? ওমার মারতে মারতে দেখলো, আরে এত মারলাম, একটিবারও জানের ভিক্ষা চাইল না। সঙ্গে সঙ্গে ওমার মার বন্ধ করে দিয়ে বলেছিল, বোন, আমি দরজার কাছে যখন দাঁড়িয়েছিলাম, আমি কান লাগিয়ে শুনছিলাম কে যেন পড়ছিল ইন্নি আলাল্লাহ। ওগো আমার বোন বলো, আমি তোমার গলার আওয়াজ না, আমার দোলা ভাই শাহিদের গলার আওয়াজ নাও। 3 নাম্বার মানুষের কারো গলার আওয়াজ ছিল। এই বোন ফাতেমা, তুমি বলো ঘরের ভিতর থেকে কে যেন কি যেন পড়তেছিল? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা সাহাবিয়া হযরত ফাতেমা তো জোহরা নাই, এ আল্লাহর ওমরের বাপজি বোন ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই, আমার বিশ্ব নবীর ওপর কোরআন নাজিল হয়েছিল। ওই কোরআনটা খাব্বাব নামক একজন সাহাবা ঘরের ভিতরে আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমর ডাক দিয়ে বলছেন, বোন, একটু আমার কাছে একটু বইটি নিয়ে আয় তো, কিতাবটা। ওমরের বোন বলছেন, ভাই, তোমাকে স্পর্শ করতে দেওয়া হবে না। বলে কেন? বলে তুমি অপবিত্র অবস্থায় আছো, নাপাক অবস্থায় আছো। ওমর বলল, বোন, আমি ছুবো না, একটু আমার সামনে পড়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই বাপজি তাকে গুমরা বানাতে পারবে। আর আমি যাকে গুমরা বানাবো, হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই তাকে বাপজি গুমরা বানাবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা তখন ওমর ভালো করে দেখেছিল না। ওমর বাপজি জাহাতের সামনে হযরতে খাব্বাব, উনি কয়েকটা বাপজি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। কেউ বলেছেন সূরা তাওবা, কেউ বলেছেন সূরা তাহা। ওমরের চোখ দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরছে শুনে ওমর বলছেন, বোন রে, এত সুন্দর বাণী কোথায় পেলি তোরা? ফাতেমা রক্তাক্ত শরীর নিয়ে বলছেন, ওগো ভাই, যেই নবীর ওপর কলেমা পড়ার জন্য এতক্ষণ ধরে আমাকে আর আমার স্বামীকে মারিলে, সেই নবীর ওপরে কোরআন নাজিল হয়েছে। ওমর বলল, বোন, এত সুন্দর বাণী তার কাছে পাওয়া যায়? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাপজি ওমর বলল, বোন, আমাকে এক্ষুনি নিয়ে চল সেই নবীর কাছে, আমি তার মুখ থেকে কথাগুলো একটু শুনতে চাই। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রসুলের বাপজি সাহাবা হযরতে সাঈদ আর সাহাবিয়া ফাতেমা, এরা স্বামী স্ত্রী দুজনাই। খাব্বাব নামক সাহাবা তিনিও ছিলেন। আল্লাহ রসুলের বাপজি দরবারে ওমরকে নিয়ে যাচ্ছেন। ওমরের মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে, ডান হাতে বাপজি উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে ওমর দৌড়াচ্ছে। ওমরের সঙ্গে ওরা 3 জনা বাপজি দৌড়ায়। আল্লাহ রসুলের কাছে বাপজি তখনও কাছাকাছি পৌঁছাতে পারেনি। ওমর প্রায় 60 থেকে 70 হাত দূরে আছে। আল্লাহ রসুলের সাহাবা হযরতে বাপজি আপনার যারা সাহাবা ওখানে বসেছিলেন সবাই সঙ্গে সঙ্গে বললেন, ওগো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ডাকে বলেন, ওগো সাহাবা, কি বলতে চাও বলো। ডাক দিয়ে বলছেন, নবী গো, ওই দেখেন দেখেন ওমর, আপনার আমার দুশমন ওমর তলোয়ার হাতে করে নিয়ে তার দুলাভাই, তার কলিজার টুকরা বোন ফাতেমা আর খাব্বাবকে পাঠিয়েছিলেন তার বাড়িতে। ওই খাব্বাব 3 জনকে টেনে নিয়ে আসছে। আমার মনে হয় তারা কলেমা পড়েছে, এটা জোর করে, এটা জানতে পেরে ধরে জোর করে নিয়ে আসছে আপনার দরবারে। আপনাকে জবাই করবে, আমাদেরকে জবাই করবে, তারপরে হয়তো ওদেরকে জবাই করবে। হে নবী, আপনি একবার হুকুম দেন। ওমর আপনার দরবারে আসার আগে আমরা অনেকগুলো সাহাবা আছি, আমরা দৌড়ে গিয়ে ওমরকে জবাই করে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ রসুল বাপজি এইভাবে পেছন দিকে ঘুরে তাকালে, তাকে বলছিল, গো সাহাবা, তোমরা কি জানো ওমর আমাকে সত্যি করে মারতে আসছে? বলে, হুজুর, আমরা এটা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমাদের তো দুশমন,
ও নিশ্চয় আপনাকে মারতে আসছে। আল্লাহ রসুল বলছেন, ওগো সাহাবা, একমাত্র অন্তর খবর, গায়েবের খবর আমার আল্লাহ জানেন। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবা, আমি নবী, আমিও জানি না। শুনে নাও, আমার ওমর এটাও হতে পারে, ওমর আমাকে মারতে না এসে আমার কাছে হয়তো ঈমান আনার জন্য দৌড়ে আসতে পারে। সাহাবারা বলছেন, হুজুর ওটাও হতে পারে, কিন্তু আমরা বলতে পারবো না, আমাদের দুশমন, এই কারণে আমরা বলছিলাম যে আপনার কাছে আসার আগে হুকুম দেন, আমরা তাকে গিয়ে জবাই করে দিই। আল্লাহর নবী বলেন, সাহাবারাও তোমরা সবাই মিলে বসে যাও, কেউ সামনে যাবা নাও। অনেকগুলো সাহাবা ছিল, নবীর কথা শুনে তারা বসে পড়লেন। আল্লাহর নবীজি সাহাবা উমারের দিকে বাবা তাকে দেখুন, উমার তখনও নবীজির কাছাকাছি আসতে পারে না, বেশ কিছুটা দূরে আছে। আল্লাহর নবী উমারের দিকে তাকিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আল্লাহর নবীজি নবীর জায়গা থেকে সাহাবাদেরকে বলে, সাহাবারা কেউ তোমরা যাবা না, এখানে দাঁড়িয়ে থাকো। আল্লাহর নবীজি উমারকে দেখে বাপজি সোজা উমারের দিকে দৌড়ে চলে গেলেন। উমারের কাছে যাওয়ার পর উমারের কলার খানা নবীজি ডান হাত দিয়ে বাপজি ধরলেন। উমার দাঁড়িয়ে গেল। উমারের বোন ফাতেমা, তার দুলা ভাই শাহিদ আর খাব্বাব, তারা তিনজনের পাশে বাপজি দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী যে উমারের কলার খানা ধরে কাঁদেন আর বলেন, উমার আর কতদিন পাগলামি করবারে উমার। আল্লাহর নবীজির মধুর আওয়াজ, আল্লাহ রসুলের বাপজি কান্না দেখে উমার আর থাকতে পারে নাই। উমার বাপজি নবীজির পূর্ণাঙ্গ চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। উমারের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে বাপজি পানি ঝরতে লাগলো। ও বাপজি সাহাবা, আল্লাহ রসুলের সাহাবারাও, হযরত আবু বকর বলেন, পূর্ণিমা চাঁদ যেদিন হয় সেই দিনকে আমি আল্লাহর নবী দুজনাই দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, তুমি বারবার কেন আসমানের চাঁদের দিকে তুমি তাকাও, আমার দিকে কেন তাকাচ্ছ বলো? হযরত আবু বকর বলেছিলেন, নবী শুনে নেন, এতদিন আপনার চেহারা দেখেছিলাম নবী গাও, আজকে রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ, ও আল্লাহর নবী আমি চাঁদের দিকে কয়েকবার তাকালাম, আপনার চেহারার দিকে আমি চেয়ে চেয়ে দেখলাম নবী। শুনে না নবী গাও, আপনার চেহারার দিকে তাকে দেখলাম চাঁদে দাগ আছে, তো নবী আপনার চেহারাতে দাগ নাই। বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার এত সুন্দর চেহারা, আল্লাহর দুরুদির নবীর চেহারা কেন মার এর আগে বাপ যে কোনোদিন দেখেছিলেন নাও? নবীকে দেখলে বাপ যে মুখটা ফিরে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আল্লাহর নবীকে দেখলে বাপ যে আড়ালো হয়ে যেত। সেই উমার নবীর চেহারার দিকে চেয়ে আছে। আল্লাহর নবী কলার খানা ধরেন আর কাঁদেন আর বলেন, উমার আর কতদিন পাগলামি করবে রে উমার? আল্লাহর নবী বলেন, উমার ওই দেখো তোমার সাথে ভাইয়েরাও। ওরে উমার শুনে নাও, তোমার বন্ধুরা শুধু তোমার ভয়ে প্রকাশে কলমার দাঁত দিতে আমরা পারি না। ওরে উমার শুনে না, তুমি তোমার সাথী ভাইদেরকে নিয়ে কবে তুমি ইমানের দাওয়াত দিতে যাবা? উমার অনেক পাগলামি করেছে, আর পাগলামি করো নাও। আল্লাহর নবীর কাঁদন থেকে উমারও বাপ যে কান্না করেছে না হাওমা করে। আল্লাহর নবীর পায়ে তলে তলোয়ার খানা উমার রেখে দিয়াও। আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলে, নবী গাও, এই তলোয়ার খানা রেখে দিলাম। নবী আমি অন্যায় করেছি নবী, এই তলোয়ার দিয়ে হয় আপনি আমাকে জবাই করে দেন, নতুবা নবী আপনি আমাকে ক্ষমা করে দিয়ে কলমা পড়ে নেন। আল্লাহর দরুদি নবী রহমতের নবী সঙ্গে সঙ্গে উমারকে বাপজি পাঞ্জা মেরে ধরে বুকের সাথে জোড়ে ধরে আল্লাহর নবী যে বাবা উমারের কপালে চুমা দিয়ে বলছেন, রে উমার আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, উমার আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি উমার, আমি বদলা নিতে আসি নাই। উমার পড়ে নাও কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি সেই উমার আল্লাহ রসুলের কাছে বাপজি পা দুখানা জোড়ে ধরে বলছেন, নবী আমি এইভাবে ঈমান এনেছিলাম আপনার দরবারে, আপনার সব সাহাবারা আমার কথাগুলো শুনতে পেল। ওগো আল্লাহ রসুল
আপনি আমাকে সেই দিনের আমি যে অন্যায় করেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্বনবী বললেন, ওমর আমি ক্ষমা করে দিয়েছি, ওমর তুমি বসে যাও। ওমর বাপজির সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কাছে বাপজি বসে পড়লেন। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আরো যে হাজার হাজার সাহাবা ছিল, নবী আমার উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে অনেক সাহাবার কাছে বিশ্বনবী আমার হাত দুখানা ধরে ধরে ক্ষমা চাইছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, আমার নবী এইভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাওয়া মানে এটা আমাদের কাছে বিশ্ব নবীকে বেয়াদবি করা হচ্ছে মনে হচ্ছে, এটা আল্লাহ রসুলের কাছে আমাদের অপমান করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ওগো নবী আপনি এইভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। ওগো আল্লাহর নবী আপনি অন্যায় করেননি, আমরা সাহাবা আমরা অন্যায় করেছি। নবী আপনি বলেছেন সব সাহাবার চেয়ে দামি সাহাবা আবু বকর, প্রতিটা সাহাবা আমাকে দামি সাহাবা বলে মানে। ওগো আল্লাহ রসুল শুনে নেন, এখানে যতগুলো সাহাবা আছে সবারই তরফ থেকে আমি আবু বকর আমি আপনাকে সবাই মাফ করে দিলাম। ওগো আল্লাহ রসুল আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন, ওগো ওমর আমি সবাইকে মাফ করে দিলাম, তোমরা কি সবারই তরফ থেকে তুমি মাফ করে দিয়েছো? বলে হ্যাঁ। কোন সাহাবা আশা করি বাধা দিবে না। যাহাতে নবী বললেন আমিও মাফ করে দিলাম। কেতাবে লিখেছে মাহফিলের মাঝ থেকে একজন সাহাবা, যুবক সাহাবা, তিনি বাপজি দাঁড়িয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল প্রতিটা সাহাবা আবু বকরকে দায়িত্ব দিতে পারে, আমি আপনার সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওনার নাম এসেছে কেতাবে, যিনি দাঁড়িয়েছিলেন মাঝখান থেকে ডাক দিয়ে বলছেন, ওগো নবী সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি প্রতিটা সাহাবা মাফ করে দিতে পারে, ক্ষমার দায়িত্ব দিতে পারে আবু বকরকে, আমি কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস দায়িত্ব দিই নাই। ওগো নবী আপনি আমাকে একদিন চাবুক দিয়ে মেরেছিলেন, আজ আপনি বলেছেন হয় ক্ষমা করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ওগো আল্লাহর রাসূল আমি আজকে আপনাকে যতক্ষণ পর্যন্ত না মারবো ততক্ষণ পর্যন্ত আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি আপনাকে ক্ষমা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, সাহাবারা সকলেই বাপজি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রসুলের সাহাবারা সকলেই কাঁদতে লাগলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে মারবে? যে সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর জন্য জীবন দিতে বাপজি অনেক সময়তে তিনি রাজি হয়েছিলেন, যুদ্ধের ময়দানে গিয়েছে নবীর দিনকে টিকে রাখার জন্য। আর সেই সাহাবা আল্লাহ রসুলকে বলছে যে আমি চাবুক দিয়ে আমি আপনাকে না মারা পর্যন্ত মাফ করব না। ভাই আমি আপনাদের কাছে কিছুক্ষণ বাপজি বেশি নয়, আমার পূর্বেকার বক্তা হযরত মাওলানা কারি রিয়াসতুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, উনি বাপজি 500 টাকা করে আপনাদের কাছে বাপজি 42 নম্বর পেয়েছিলেন, আর বলছিলেন যে ইউসুফের হাতে আর 9 জনা বলে শেষের বেলা একটা দিয়ে 42 জন হলো, 8টা বাপজি বাকি আছে। আমার হাফেজ সাহেব মন্দ উনিও বসে আছেন, তাই আমি প্রতিটা বাপজি ভাই এখানে যারা আছেন পর্দার আড়ালে মা বোনেরা অনেকে আছেন, আমি আস্তে আস্তে দেখলাম, আমি সকলকে অনুরোধ করব আপনাদের কাছে ভাই আমি 5000 2000 3000 করে চাইব না, যেহেতু বাপজি অনেকে আপনারা দিয়েছে। আমার পরে আরেকজন বিখ্যাত বক্তা রয়েছে মুহাদ্দিস, তার দামি কথাগুলো বাপজি আমরা ইনশাআল্লাহ শুনবো এবং আখিরি দোয়া নিয়ে বাড়ি যাব, বলুন ইনশাআল্লাহ। তার আগে বাপজি আমি আপনাদের কাছে বেশি না, মাত্র মিনিট 15 একটু দেখতে চাই। তাই বাপজি প্রথমে বাপজি আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব যে 500 খান করে টাকা বাপজি আর 8 জনা বাকি আছে, এই 8 জনা ইনশাআল্লাহ একটু চটচট করে একটু হাত উঁচু করে একটু বলবে। আর যদি বাপজি একটু মোটা অঙ্কের টাকা, খুব বেশি নয়, 1005 টাকা যদি বাপজি দুটো মানুষ যদি একটু থাকতে পারেন এই মাহফিলে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি যদি থাকে বাপজি, কাছে না থাকলে একটু ওয়াদা করবেন, আমি দুটো 5টা 1000 করে মানুষকে একটু দেখতে চাই, দুজন ব্যক্তি, আর 500 খান করে টাকা বাপজি 8 জনের কাছে বাপজি একটু চটচট করে আসি ইনশাআল্লাহ। আশরাফুল হক, এ দেখেন আশরাফুল হক, উনি বলছেন 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকার, এখানে ধরে নেন একজন বসে, একটু আগে আসেন ভাই, একটু আসি
ভাই একজন আশরাফুল শেখ 1000 টাকা দাতা, আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসি ভাই, ইনশাল্লাহ। আমি কথা বলতে বলতে একটু বাবজি রেখেছি যে আল্লাহ রসুলকে বাবজি একজন সাহাবা চাবুক দিয়ে বাবজি মারতে চাইলেন। আমি আর কিছুক্ষণ আপনাদের সামনে বাবজি আলোচনা করে ইনশাল্লাহ বিদায় নিব, কারণ আমার উস্তাদ হজরত মাওলানা বাদরুল আলম সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া তিনি আসবেন। ভাই একটু আসি, এখানে অনেক আছেন ভাই। এই ইমানদার বাবজি খাজুর গাছের সঙ্গে বিশ্বনবী তুলনা করেছে, একবার দি বাবজি শেষ নয়। মাশাআল্লাহ, কি নাম ভাই? হাফেজ সাহেব শালা বাবু। কারণ ভাই দেখছি অনেক মানুষকে, যে সময় আমি পড়তাম অনেকের বাবজি, আপনার নাম হালিম শেখ, অনেকের দাড়ি ছিল না, তাদের দাড়ি হয়ে গেছে অনেক। তাই বাবজি প্রায় মুখ চিনা, আমি প্রায় মানুষকে চিনতে পারছি। এ দেখেন হাফেজ সাহেবের শালু বাবু 1000 টাকা, হালিম শেখ 1000 টাকা। আল্লাহ তাদের দুজনের এক এক করে 2000 টাকা দানকে কবুল করুন কিনা। মহবুল শেখ নারে তাকবীর ভাই 500 টাকা করেছি, 1000 করে দিচ্ছে। মহবুল শেখ উনিও 1000 টাকার দাতা, আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, ওগো মালিক তুমি সকলকে আমাদের নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, এখানে অনেক আল্লাহর বান্দা রয়েছেন। জি, আমরা অনেক যুবক ভাই রয়েছি। কি না রোমানা, দেখেন ছোট্ট একটা বিটি আমার রোমানা, এটা ধরেন সামনে উপরে রাখেন। রোমানা একটা কোরআন শরীফ দিয়েছেন। আল্লাহ আমার এই রোমানা বিটির কোরআন শরীফের দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার ইমান হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি মিনিট 15 একটু দেখতে চেয়েছি। ভাই নামটা কি? ও চিনতে পারিনি ভাই, মতি ভাই। উনি ভিকুতলা মাদ্রাসায় পড়ার। আমি যখন এখানে আসছিলাম, বেগুন বাড়িতে ছিলাম, তখন উনি ফোন করছিলেন একটা ডেটের জন্য। ভাই এই মতি ভাই উনি এসেছেন আপনাদের এই মরাদিঘিত বাড়ি ওনার। উনিও বলছেন ছেতে 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার ইলমিয়াতকে কবুল করে নাও, তার উচ্চ সম্মান অধিকারী করো, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বলেন নারে তাকবীর। নবাব বাড়ির সাইফুল, ডাক নাম কি বললে? বাবু। উনি বলছেন 5000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন নারে তাকবীর। আল্লাহ তুমি নবাব বাড়ির সাইফুলের 5000 টাকার দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবরের আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, বলেন নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নবী নাম শুনে দেখো 1500 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 1500 টাকা গুনিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ পাক বাড়ি, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারি, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু চটচট করে আসি ভাই। বাবজি কি নাম বাপ? এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। আর একজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার লাগাইয়া বাজার, শোয়া আছেন সোনার মদিনায়। আর আব্দুল্লাহর পৃষ্ঠ হতে ওই মা আমিনার সেকেমেতে, ওই জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, আরাম করিলেন সোনার মদিনায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার, শুয়ে আছেন সোনার মদিনায়। আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায়, নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে
যায়, ওই আশিকের কান্দন বোঝা যায়। আজ নবী গো আমার গড়াইয়া সংসার আরাম করিলেন সোনার মদিনায়। বলেন না রে তাকবীর। আর একজন 500 টাকা দিন, নাম কি ভাই? ও হাফেজ সাহেবের মেজো ভাই, উনিও 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আজ আসাতে যে নিয়াতে মওলা হাফেজ সাহেবের ভাই করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। যা ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ফানা করে দিও ভাই, আল্লাহুম্মা আমিন। আরে তাকবীর। ভাই একটু চটচট করে আসি ভাই। মাশাআল্লাহ, বলেন আরে তাকবীর। ভাই আমি আপনাদের গ্রামেরই তো ছেলে। সুবহানাল্লাহ। কি নাম তোমাদের দুজনার? আর তোমার? রোমানা খাতুন আর আয়েশা সিদ্দিকা। তারা একটা কোরআন দিয়েছে এবং বলছেন একটু দাদির জন্য দোয়া করবেন। দাদি বেঁচে নাই, আল্লাহ তার দাদিকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, তুমি এক্ষুনি জান্নাতি পোশাক নিয়ে এসে তার শরীরে পরিয়ে দাও। আরে মেয়ে দুটোকে আল্লাহ তুমি হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই ফোনটা ধরলাম এই কারণে, যেহেতু এই গ্রাম থেকে ফোন করেছে। এই যে পটায় আমাদের ডিলারের ছেলে বলছেন, ওর ভালো নামটা কি জানো? আনোয়ার সাহেব। যেহেতু সে তখন থেকে ভাবছি ওইভাবে আমিও ডাকতাম। তো যাই হোক, আনোয়ার শেখ যাকে আমরা পটায় বলে চিনি, ভাই বলছেন যে আমার আব্বার নামে 7,000 টাকা এবং তার শ্বশুর শাশুড়ি, ওনার মা অসুস্থ একটু দোয়া চেয়েছে বাপজি। উনি বলছেন 7,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। আনোয়ার সাহেব ডিলারের বড় ছেলে, উনি 7,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 7,000 টাকা দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, তার নেক মাকসুদকে পুরা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার মাকে সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন সিরাজুল ভাই, উনি এসে 1,000 টাকা দিয়েছে। প্রথমে আমি যখন আসছিলাম কারি সাহেবকে 200 টাকা দিয়েছিলাম, উনি নাম করতে বারণ করেছিলেন। ওনার বাড়ি থেকে উনি প্রথমে 200 টাকা বলে নি, ভাই 200 টাকা একটু আপনার হাত দিয়ে দিন। আবার দেখেন 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ তার 1,000 টাকা দানকে কবুল করে নিও, তারও আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। তার তো একটা জামাই মারা গিয়েছে, মারা যায়নি? তার জামাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন সুবহানাল্লাহ। মাসুদ করিম, তার মায়ের নামে নগদ 10,000 টাকার দাতা, বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। মাসুদ করিম ভাই আমার 10,000 টাকার দাতা, আল্লাহ তুমি তার 10,000 টাকা দানকে কবুল করে নিও, তার জনম দুঃখিনী মার কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, এই বদরুদ্দিনের মেয়েরা, তার 4 মেয়েতে মিলে বাপের নামে 3,000 টাকা, ওনার আব্বাজান যেহেতু ইন্তেকাল করে গিয়েছে, দোয়া করে আল্লাহ তুমি বদরুদ্দিন সাহেবের কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তাদের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম তোমার? ফারিয়া সুলতানা। দেখেন ছোট্ট একটা মেয়ে, ফারিয়া সুলতানা 1,000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1,000 টাকা দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। আল্লাহ ফারিয়া সুলতানার ইমান হযরত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দেব, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ভাই যারা বাকি আছি আমরা ইনশাআল্লাহ এখান থেকে খালি হাতে কেউ যাব না, না হলেও কমসে কম 100 খান টাকা বাবজি শেষের বেলা দিয়ে যাব। আসি, মা বোনেদের কাছ থেকে আমরা এখনো মোটা টাকা পাইনি। মা বোন হাবিবুর রহমান ভট্টু বলে ডাকে নাকি, সাদ্দামের আব্বাজান, বদরুদ্দিনের ভাই,
উনি বলছেন 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তুমি তার বাপ মার কবর আযাব তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, নূর আলম সাহেব 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তারও দানকে কবুল করুন, আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা দান করছে, যারা করতে পারে নাই, আল্লাহ তুমি তাদের সকলের আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। সাবিরুল 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হাফেজ সাহেবের ভাইরা মেয়ে, তার 3, সুবহানাল্লাহ, এই তো আনোয়ার ভাই, এই দেখেন 7000 নগদ আছে, মাশাআল্লাহ। দেখেন আনোয়ার ভাই 7000 টাকা ওয়াদা করেছিলেন, সঙ্গে সঙ্গে এসে একদম নগদ 7000 টাকা দিয়ে গেলেন। আল্লাহ তুমি তার এই টাকাকে কবুল করে নি, আল্লাহ তার বাপ মাকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন শফায়ে কামিলা, হায়াত তয়্যিবা, সিহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি সুস্থতা থাকা এটা আল্লাহর বড় নিয়ামত। কোটি কোটি টাকা আছে শরীরে, বাপজি ভালো না অসুখ ভরা আছে, ও শান্তি বাপজি নাই তার ভিতরে। তাই আল্লাহর কাছে সুস্থতা কামনা করি, দোয়া করবেন বাপজি, হায়াতে তয়্যিবা আর সিহাতে কুল্লিয়া, দুইটা শব্দ মনে রাখবেন। মাওলানা সাহেবদের কাছে আসবে, ভুলে গেলে বলবেন ভাই ওই হায়াতে তয়্যিবা না কি বলে, ওই দোয়া দুটো একটু শিখে দেন তো। অনেকের মনে নাও থাকতে পারে। দোয়া করবেন, আল্লাহ তুমি হায়াতে তয়্যিবা আর সিহাতে কুল্লিয়া তুমি আমাকে দান করো। মুসা নবী আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছ থেকে বাপজি দুটো দোয়া তিনি শিখে নিয়েছিলেন। মুসা নবী তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহকে ডেকে বলেছিলেন, আল্লাহ আমি একটা কথা বলতে চাই। আল্লাহ বলেন, মুসা তুমি একটা কেন, তুমি হাজারো কথা বলো। মুসা নবী অত্যন্ত রাগী, মামা একটু ধরেন টাকা। শাফিকুল 1000 টাকার দাতা, মমতাজ চাচার ছেলে, তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। তার আব্বা মা অসুস্থ হয়ে আছে, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম মুসা নবী আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বলছেন, আল্লাহ আমি একটা কথা বলবো। বলে বলো। হে মালিক আমি যদি আল্লাহ হই আর তুমি যদি আমার জায়গায় মুসা হও। হ্যাঁ ভাই বলো। যাক মাশাআল্লাহ। হাফেজ সাহেব মা বোনেরা অনেক টাকা দিবে ইনশাল্লাহ। এনে এই রুমালটা নিয়ে যান তো, বলছে যে মৌলানা সাহেবের রুমালটা পাঠিয়ে দিতে বলো, এটি নিয়ে যান তো। দুজনে নিয়ে গিয়ে ওই মা বোনদের কাছে দেন, ওরা রুমালটা নিয়ে ঘুরবে। সাদ্দাম তুমি যেখানে থাকো একটু স্টেজে কাছে এসো, রুমালটা শার্ট করে দেন তো মা বোনদের কাছে। মা বোনদের কাছে একটা রুমাল নিয়ে যাচ্ছে আমার, আপনারা যে যা পারবেন ইনশাল্লাহ দিবেন, না পারলেও বিসমিল্লাহ বলে রুমালটা হাত দিবে, ওখানে পাঠিয়ে দিবে। যান ওখানে ওখানে পাঠিয়ে দেন, একজন যান। তো ভাই আমি বলছিলাম মুসা নবী বলছেন আল্লাহ তুর পাহাড়ে ডেকে বলে, হে আল্লাহ আমি যদি আল্লাহ হই আর তুমি যদি মুসা হও তাহলে তুমি আমার কাছে কি চাইবা? আল্লাহ বলছেন, এই মুসা, এই পাগলামোর একটা সীমা আছে। কি পাগলামি শুরু করেছিস তুই? আয় জিন্দেগিতে কোনোদিন কেউ আল্লাহ হতে পারবে না, এই আল্লাহর সিফাত একমাত্র আমার। মুসা নবী বলছেন, আল্লাহ আমি জানি আমি হতে পারবে না, এটা ভালো জানি, কিন্তু তবু আমি একটু তোমার কাছে বলতে চাই। ধরুন আমি যদি আল্লাহ হয়ে তার তুমি যদি মুসা হও তাহলে তুমি আমার কাছে কি চাইবা? আল্লাহ আবার বলছেন, মুসা হবা না তুমি? বলে আমি জানি হব না, কিন্তু তবু যদি হই। তা আল্লাহ বলেন, মুসা আমি কিছুক্ষণের মধ্যে তোমার কথাতে রাজি হয়ে গেলাম। তুমি যদি আল্লাহ আর আমি তোমার জায়গায় যদি আমি মুসা হই তাহলে আমি তোমার কাছে দুটো জিনিস চাইব। বলে কি? সে দুটো জিনিস বলে হায়াতে তয়্যিবা একটা আর সিহাতে কুল্লিয়া, এই দুটো জিনিস আমি চাইতাম। মুসা নবী বলছেন, আল্লাহ আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও। আমিও জানতাম না যে হায়াতে তয়্যিবা আর সিহাতে কুল্লিয়া দুটো চাইতে হয় দোয়া। আমি তোমার মুখ থেকে কথা দুটো বের করে নিলাম। হে আল্লাহ তুমি আমাকে হায়াতে তয়্যিবা আর সিহাতে কুল্লিয়া দান করো, বলুন সুবহানাল্লাহ। তাই বাপজি প্রতিটা
সময়। শুধু নমাজের অবস্থাতেই যে দোয়া করতে হবে তা শুধু নয়, হাঁটতে হাঁটতেও দোয়া করা যায়, ভুই লিড়াতে লিড়াতেও দোয়া করা যায়। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তুমি হায়াতে তয়্যবা আর সিহাতে তুমি কুল্লিয়া তুমি দান করো। সুস্থতা বাপজি থাকলে আর কিছু দরকার নেই। তাই বাপজি আল্লাহর কাছে দোয়া করি। জয়নাল আবিদিন তার বাপ মা মারা গিয়েছে, তার নামে বাপজি 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন নারে তাকবীর। আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার বাপ মার কবর আযাবকে আল্লাহ মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ইনশাআল্লাহ। জালসার প্রধান বক্তা আমার হুজুর, উনি চলে এসেছে। উনি ঘরে হয়তো মাদ্রাসা মক্তবে আরাম করছে। বাপজি আর কিছুক্ষণের মধ্যে যদি কোনো আল্লাহর বান্দিরা যদি থাকেন ভাই, একটু ঝটঝট করে একটু দিন ইনশাআল্লাহ। 200, 500, 1000 যে যা পারবো ভাই, একটু আল্লাহ রাস্তায় একটু আসি। রাত্রিবেলায় আমরা আল্লাহ দরবারে বাপজি একটু দানের হাত একটু বাড়িয়ে দেব। বলে ভাই বাহার আলী মফিজুলে দেখেন 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। আর বাহার আলী না কোথা হাফেজে বাহার আলী 2000 টাকার দাতা, আল্লাহ তার 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বলছি ওটা একটু বলছি, আমি মিনিট 15 একটু বলতে চেয়েছি আপনাদের কাছে, একটু ভাই আসি। সাহাব আলী দুমন ধান, যাকে আমরা বালি বলে বাপজি আমরা চিনি, উনি 2 মণ ধান দান করেছেন। ওনার আব্বা দুনিয়ার বুকে বেঁচে নাই। হ্যাঁ, আনোয়ার সাহেবের আব্বাজান এখানে বসে আছে, ভাই চিনতে পারেনি বাপজিকে। উনি শেষের বেলায় উনিও বলছেন 500 টাকা নগদ। আল্লাহ বাপজির 500 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তাকে হায়াতে তয়্যবা সিহাতে তুমি কুল্লিয়া দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। ওনাদের কথা বলতে গিয়ে আমি এই দুটো কথা বাপজি তুলে ধরেছিলাম। আসি ভাই, আর আমার যে বালু ভাই যে ক টাকা দিয়েছেন, 2 মণ ধান দান করেছেন, আল্লাহ তুমি তার ধানের বদলতে আল্লাহ তুমি তার আব্বার আল্লাহ তুমি কবর আযাবকে মাফ করে দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যারা দিবেন ইনশাআল্লাহ একটু আসুন, চটচট করে একটু নামটা লিখে দিয়ে যান। আর দেখি মা বোনদের কাছ থেকে রুমালে কত টাকা আসছে ইনশাআল্লাহ। আমি বলবো হাফেজ সাহেবকে, হুজুরকে একটু রেডি হয়ে একটু আসতে বলুন। আমি বলছিলাম ভাই সেই চাবুক দিয়ে মারার কথা, যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আপনার বলছেন, ওগো নবী আপনি আমাকে মেরেছিলেন চাবুক দিয়ে। আল্লাহ রসুল বলছেন, ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি তোমাকে কবে মেরেছিলাম? বলে নবী আপনি একদিন উঠে চেপেছিলেন। হাদিসের ভাষায় পাওয়া যায় আল্লাহ রসুল যে উটটাতে চাপতে, সে উটটার নবী মহব্বতে নাম রেখেছিলেন আজবা। কি নাম বললাম বাপ? আজবা। এ দেখেন ইমামুল সাহেব, উনিও 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তাকে হায়াতে তয়্যবা সিহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাকে সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম আল্লাহ রসুল যে উটটায় চাপতেন কি নাম করেছিলেন নবীজি একটু বলুন? আজবা। নবীজি ওই আজবা উঠে বাপজি চেপে যাচ্ছিলেন, নবীজির ডান হাতে ছিল চাবুকখানা। হযরতে সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে নবী আমি আপনার উটের লাগাম ধরে ধরে আগে আগে হাঁটছিলাম। ওগো নবী আপনি সেই আজবা উটটার ডান পায়ে আপনি চাবুক দিয়ে মারতে গিয়েছিলেন, আর ওই চাবুকটা উটের পায়ে না লেগে চাবুকটা এসে আমার এই পৃষ্ঠ মোবারকের ডান দিকের কাঁধে এসে লেগেছিল। ওগো নবী আজ হাজার হাজার সাহাবার সামনে বলেছেন হয় মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ওগো নবী আমি আপনাকে মাফ করব না, আমি ওই মারের বদলা নিতে চাই। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গুণরা সবাই কাঁদছে। নবীকে মারা তো দূরের কথা, নবীর দিকে টেढ़ा নজরে তাকালে ঈমান নষ্ট হয়ে যায়, আর সেই নবীকে মারবে। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস বাপজি যেমন তেমন সাহাবা নয়, উনি একজন দামি সাহাবা। আপনারা সকলে হয়তো জানেন তার ঈমান আনার ব্যাপার।
আল্লাহ রসুল যেদিন তায়েফ নগরে মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে ওই তায়েফ নগরের মাঠে বাবজি একটা খেজুর গাছের ছায়ার তলে নবীজি কাঁদছিলেন হাত তুলে, ওগো আল্লাহ, তায়েফবাসীর যুবকরা আমাকে চিনে না, ওরা আমাকে মেরেছে, চিনলে মারতো না। ওগো আল্লাহ, তুমি আমার তায়েফবাসীর যুবকের ওপর তুমি রেগে গিয়ে তাদেরকে তুমি আল্লাহ আযাব দিও না, তাদেরকে ক্ষমা করে দাও। নবী হাত তুলে তুলে ডুকরে ডুকরে কাঁদছিলেন। আর এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন ঈমান আনে নাই। নবীজির পেছনে একটু দূরে আঙ্গুরের বাগানে বাবজি সে কাজ করছিল। মমিনুল হক তার মা অসুস্থ, উনি 2000 টাকা নগদ পাঠিয়েছেন, বলুন মারহাবা। আর 1000 টাকা ওয়াদে, টোটাল 3000। মমিনুল ইসলাম 2000 নগদ, 1000 বাকি। আল্লাহ তার 3000 টাকার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার মাকে হায়াতে তয়বা সেহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, আমি বলছিলাম আল্লাহ রসুলের বাবজি সাহাবা এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন ঈমান আনে নাই। নবীজির কান্না দেখে এইভাবে মাথাটা উঁচু করে দেখলো, আহারে, একে এইভাবে কে মারলো? এ দেখেন বাসার মাস্টারমশাই, উনিও নগদ 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার ইজ্জত সম্মান তুমি বাড়িয়ে দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই, আমি বলছিলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস এক গিলাস বাবজি আঙ্গুরের রসকে নিংড়ে বের করে নিয়ে এসে নবীর কাছে এসে বলছেন, এই যুবক, এই তোমাকে এভাবে কারা মেরেছে গো? যুবক সাদ ইবনে ওয়াক্কাস রসুল তা জানে না। আল্লাহ রসুল এইভাবে ঘুরে বললেন, আক্কাস, আমাকে তায়েফ নগরে যুবকরা মেরেছে। আক্কাস অবাক যে আমার নাম জানলি কি করে? আমি তো যুবককে প্রথমেই দেখলাম, এর আগে তো কোনোদিন দেখি নাই। ইসমাইল শেখ, বাবা মায়ের নাম, আব্বা মায়ের নামে 500 টাকা, আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিও, তার বাপ মার কবর আযাব মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নবী বলেন, এই আক্কাস, আমি এই গিলাসের রস আমি খেতে পারি একটা শর্তের উপরে। বলে কি? বলে যদি তুমি একবার কলেমা পড়ে নাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, এই যুবক, এই আমাকে এর আগে দেখেছিলে? বলে না। বলে আমার বাড়ি তায়েফ নগরে, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। বলে আমার নাম যে আক্কাস তা তুমি জানলে কি করে? আল্লাহর রসুল বলেন, ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি শুধু তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও বলে দিতে পারি। বলে বলো দিনে আমি কোন বংশের সন্তান? আল্লাহর রসুল বলেন, আক্কাস, তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। অবাক! অত সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি জানেন যে আমি ইউনুস নবীর বংশধর। ডাক দিয়ে বলছেন, হে যুবক, তুমি জানলে কি করে আমি ইউনুস নবীর বংশের সন্তান? আল্লাহর নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এক নবীর খবর আর এক নবী দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, নবী, চাবুক দিয়ে আপনি আমার ডান দিকের কাঁধে মেরেছিলেন, আপনি ইচ্ছাকৃত আমাকে মারেন নাই। উটের পায়ে মারতে গিয়ে আমার কাঁধে লেগেছিল, আমি আপনাকে চাবুক দিয়ে আপনার কাঁধে মারতে চাই, না হলে আমি ক্ষমা করব না। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর রসুলের কাছে হাত দুখানা জোড় করে ধরে বলেন, গো আল্লাহর নবী যে আপনি আমাকে একটু সুযোগ করে দেন। আমরা সমস্ত সাহাবারাও সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটু বুঝিয়ে বলবো যদি আপনাকে মাফ করে দেয়। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, সাদ ইবনে আবি ওয়াক্কাস বুঝবে না, ওকে আসতে দাও। বলো হুজুর 5 মিনিট সময় দাও। আল্লাহর নবীর বন্ধু আবু বকর সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত দুখানা জোড়ে ধরে কাঁদেন আর বলেন, গো ভাই, আমি আবু বকর সহ যতগুলো সাহাবা আছি শুনে নাও, আমরা জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা সকল নেকিগুলো সবাই তোমাকে দিতে রাজি আছে। তার বিনিময়ে তুমি আমার বিশ্ব নবীজিকে তুমি মাফ করে দাও।
ফিরোজা বেওয়া নামে দেখো বান্দি কোথায় যে ছিলাও, তোমার নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মৌলা করিও না হেলাও, নেকের খাতায় মৌলা লিখে গো মেলাও। যা সাথী যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, ফিরোজা বেওয়ার জন্য দোয়া করবে ফাতেমা জননী। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ রাসূলের সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর শুনে নাও, আমি শুনে নাও, সবারই নেকি আমি নিতে চাই নাও। শহরি বিবি নামে দেখো বান্দে কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। যা সাথী যে নিয়াতে 500 টাকা গড়িয়াছে দান, দানকে কবল করো তুমি রহমান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, এ আবু বকর, আমি কারো নেকি নিব না, আমি রসুলকে মারবই। লাস্টে আবু বকর বলছেন, ভাই তুমি তো আমার নেকির ব্যাপারে জানো। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে, আমি জানি। আল্লাহর রসুল আবু বকরের একটা ব্যবহারে খুশি হয়ে যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, সেদিন আবু বকরের ব্যবহারে নবী এত খুশি হয়েছিলেন, নবী বলেছিলেন, আবু বকর, সারা পৃথিবীতে যত আমার উম্মতি আছে, যারা ইন্তেকাল করে গেছে, যারা বর্তমান আছে, যারা আগামীতে আসবে ভবিষ্যতে, শুনে নাও, কিয়ামত পর্যন্ত সব উম্মতির নেকি যদি এক পাল্লা রাখা হয়, এই আবু বকর, আমি পয়গম্বর কথা দিলাম, তোমার সারা জিন্দেগির নেকি নয়, এই আজকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছ, এই রাত্রির নেকিটা যদি অপর পাল্লা রাখা হয়, হে আবু বকর, তোমার আজকে রাত্রে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই নেকির ব্যাপারে হযরতে উসমান গনি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরা মাঝে মাঝে বলতেন, ওগো আবু বকর, তোমাকে গজল গাইতে বললো, সে নবী ঘরে যুক্তি নাকি সেটা টাকা দিয়েছে তো, দু লাইনের জন্য মাশাআল্লাহ। তো ভাই আওয়াজ আছেন নাকি? যাক মাশাআল্লাহ। ভাই আমি বলছিলাম, সঙ্গে সঙ্গে বাপজি আপনার এই সাদ ইবনে আবি ওয়াক্কাস নয়, আবু বকরকে উসমান গনি, ওমর ফারুক, এরা মাঝে মাঝে বলতেন, হে আবু বকর আমিরুল মুমিনিন, আমার জিন্দেগির সব নেকি নিয়ে নেন, একটু নেকি বদল করতে চাই। আপনার জিন্দেগির সব নেকি নিব না, শুধু ওই রাত্রে নেকি যেদিন মক্কা থেকে মদিনার রাসূলুল্লাহর সাথে গিয়েছিলেন, ওই রাতের নেকিটা একটু আমাকে দেন, আর আমার জিন্দেগির নেকি নেন। আবু বকর কারো সাথে রাজি হয় নাই। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলেন, ভাই ওই রাতের নেকিটা আমি কাউকে দিতে রাজি হয়েছিলাম না, আমি আজ নবীর জন্য আমি তোমাকে দান করে দিয়েছি, ভাই তুমি নবীজিকে তার বিনিময়ে তুমি মাফ করে দাও। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ভাই আবু বকর, ওই রাত্রে নাকি পর্যন্ত আমি চাই না, আমি আল্লাহর নবীজিকে আমি চাবুক দিয়ে মারতে চাই। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি এইভাবে আর সাদ ইবনে আবি ওয়াক্কাসকে তুমি বিরক্ত করতে পারবা না, যদি তুমি তার প্রতিশোধ বদলা যদি না নিতে দাও, কিয়ামতের ময়দানে হয়তো তোমার নবী জান্নাত যেতে গিয়ে হয়তো আটকা পড়ে যাবে। কারণ সাহাবারা আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, গো সাহাবারা, আমি তোমাদেরকে বলেছিলাম হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, বান্দার সাথে বান্দার কিছু হক রয়েছে, ওই হকগুলো মৃত্যুর আগে পর্যন্ত যদি মাফ না করে নিতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে মাফ করবে না। ওরে আমার সাহাবারা, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আর বাধা দেবে না, কাছতে দাও। আল্লাহর নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনে নাও, বলো ওই চাবুকখানা তোমার কাছে আছে কি নাও? বলে, নবী গো, চাবুকখানা আমি বাড়িতে যত্ন করে রেখে দিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, তাড়াতাড়ি নিয়ে এসো। সাদ ইবনে আবি ওয়াক্কাস দৌড়ে বাবা বাড়ি থেকে চাবুকখানা নিয়ে গেলেন। যে চাবুক দিয়ে আল্লাহর নবীজি মেরেছিলেন, চাবুকটা রেখেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়িতেও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাবা
ওই জায়গাতে বাপজি বলা হয়েছে আল্লাহর নবীর সামনে গিয়ে চাবুকখানা নিয়ে বাপজি দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীজি 10 হাত দূরে বাপজি দাঁড়িয়ে, সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীজির বাবা, আল্লাহর নবীজির 10 হাত বাপজি পেছনে দাঁড়িয়ে। আল্লাহর নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস তুমি আমার সামনে মারবা না পেছনে মারবা বললাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, নবী গো আপনি যেদিন চাবুকখানা মেরেছিলেন পেছন দিক থেকে আমার ডান দিকের কাঁধে মেরেছিলেন। ও আল্লাহর নবী যে আমি আপনার ডান দিকের কাঁধে মারতে চাই। নবী আপনি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে থাকুন, সামনে দিকে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, সাহাবারা সবাই হাজার হাজার সাহাবারা এইভাবে বাবা চোখ দুটো বন্ধ করে আছে। আরে আল্লাহর নবীজিকে আমাদের চোখের সামনে মারবে, আমি সহ্য করতে পারবো না। কিন্তু নবী বলেছেন, সাহাবারা ওকে আসতে দাও, সাদ ইবনে আবি ওয়াক্কাসের বদলা তুমি নিতে দাও, তোমরা কেউ বাধা দিবা না। এই সাহাবারা তোমরা চুপচাপ তোমরা দাঁড়িয়ে থাকো। আল্লাহ রাসূল বলেন, আমার সাথে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে আমাদের বোঝাপড়া হয়। আল্লাহর নবীর সাহাবারা সবাই মিলে বাপজি চোখ দুটো এইভাবে বন্ধ করে তারা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবীজিকে মারবে। আল্লাহর নবীজি বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি রেডি হয়ে গেছে, তুমি বদলা নিয়ে নাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, নবী গাও যেই দিন আপনি আমাকে মেরেছিলেন সেই দিনকে আমার ডান দিকের কাঁধে পাঞ্জাবির কলার খানা নামানো ছিল। ওগো আল্লাহর নবী যে আপনি পাঞ্জাবির কলারটা একটু নামান। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাওমা করে কাঁদেন আর বলেন, ওরে আমার সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে মারা অন্যায়। তারপরে আবার নবীজিকে বলছে যে আমার কলারটা একটু সরিয়ে নাও। আল্লাহর নবী বলেন, আবু বকর তুমি ওকে কথা বলবা না, চুপচাপ দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী যেইভাবে ডান দিকের কাদের রুমাল খানা নয় বাবা পাঞ্জাবের কলার খানা বাপ যেভাবে সরাতে শুরু করে দিলেন। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা কলারটা টানতেছেন। আর হযরতে আল্লাহর নবীজির ডান দিকের কাঁধে বাবা একটা কবিতর ডিমের সমান গোস্তের টুকরা ছিল। নবীজির ডান দিকের কাঁধে, বাম দিকের কাঁধে ছিল না, ডান দিকের কাঁধে ছিল। ওটাকে বাপজি হাদিসের ভাষায় মাহারে নবাত বলা হয়। বলুন সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গন্তব্যস্থলের দিকে তাকাচ্ছে, যাহাতে বাপজি এইভাবে গারিবানটা কলারটা টানিয়েছে। আর সাদ ইবনে আবি ওয়াক্কাস দেখতে পেরেছেন সেই গোস্তের টুকরাটাও শামাইলে তিরমিজি শরীফে পাওয়া যায়। ওটা মাহারে নবাত, কেউ 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 বলেছেন সবুজ রঙের ছিল। আল্লাহ রসুলের ওই জায়গাতে আপনার লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেন, আমাকে 3টে জিনিস দান করেছেন। এই 3টা জিনিস আমার কোন নবী রসুলকে দেয় নাই, মাত্র শুধু আখির জামানার পয়গম্বরকে দিয়েছেন। 3টার মধ্যে বাবা এই মাহারে নবাত এটাও একটা। এটা আদম নবী আলাইহিস সালামকে দেয় নাই, মুসা নবী আলাইহিস সালামকে দেয় নাই, ইদ্রিস নবী আলাইহিস সালামকে দেয় নাই। এক কথায় ঈসা নবী পর্যন্ত কোন নবী রসুলকে দেয় নাই, শুধু আপনার আমার রসুলকে দিয়েছিলেন। 2 নাম্বার বাপজি হাউজে কাউসার পানি। 3 নাম্বার কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহকে একটা চেয়ার দেওয়া হবে, বসার জায়গা, যেটাকে আরবিতে বাপজি মাকামে মাহমুদ বলা হয়। নবী ওই জায়গায় বসে বসে নবীর উম্মাদেরকে বাপজি জান্নাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আমার নবী যতবার ওই চেয়ারে মাকামে মাহমুদ বসে কিয়ামতের ময়দানে যতবার বলবেন, আল্লাহ তুমি আমার এই উম্মাদকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দাও, ততবারই আল্লাহর রসুলের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ জাহান্নাম থেকে তাকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টা জিনিস আমার রসুলকে ছাড়া কোন নবী রসুলকে দেয় নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস চাবুকখানা নিয়ে বাপজি পায়তারা করতে করতে আল্লাহ রসুলকে বলছেন, গো নবী আর জামা টানতে হবে না, ওই পর্যন্ত ধরে থাকুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস সুজা দৌড়ে গিয়ে আল্লাহ রসুলকে বাপজি না মেরে নবীর মাথার ওপর দিয়ে চাবুকখানা টান মেরে ফেলে দিয়ে নবীজির মাহারে নবুয়তে বাপজি চুমা দিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস রসুলের পা দুখানা জোরে ধরে কাঁদেন আর বলে, নবী আমি চরম বেয়াদবি করে ফেলেছি, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল এইভাবে হাতখানা ধরে বলছেন, এই পাগল, এই সাদ ইবনে আবি ওয়াক্কাস পাগল, তুমি আমাকে মারবা বলে অনেক পায়তারা করলে,
তুমি মারলে না কেন? সাহাবারা চোখ খুলে দেখছেন, সবাই আশ্চর্য হয়ে গিয়েছেন। এ সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে মারে নাই, নবীর মাথার ওপর দিয়ে চাবুকখানা ফেলে দিয়ে মাহারে নবুয়াতে চুমা দিয়ে নবীর পা দুখানাকে লুটে ধরে কাঁদছেন। আল্লাহ রসুল বলছেন, ওরে সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই যুবক পাগল, তুমি এরকম করলে কেন? বলো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন, হুজুর আমি আপনাকে মারতে পারি। ওগো নবী, দুনিয়ার বুকে আপনি নারী আর পুরুষকে মিলে এক নয় দুই নয়, আপনি 10 জন ব্যক্তিকে জান্নাতের খুশখবরি শুনিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। ওগো নবী, আপনি বলেছেন আবু বকর জান্নাতি, উসমান গনি জান্নাতি, ওমর জান্নাতি, তলহা জান্নাতি, জুবাইর জান্নাতি, মায়েশা জান্নাতি, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণেরা জান্নাতি। ওগো নবী, এই 10 জনের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামটা পাইনি। ওগো আল্লাহ রসুল, আমি আপনার এই মাহারে নবুয়াতের ফজিলত শুনেছিলাম, এটা কোনো নবীকে দায়ী নাই, শুধু আপনাকে দিয়েছেন, তার মানে এটা নিশ্চয় কোনো দামি জিনিস হবে। ওগো নবী, যেদিন আপনি আমাকে চাবুক দিয়ে মেরেছিলেন, সেদিন থেকে আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি ক্ষমা চাইবেন। ওগো নবী, আমি কায়দা করে আমি আপনার কাছে মাহারে নবুয়াতে চুমা দেওয়ার আমি এটা কৌশল করেছিলাম। ওগো নবী, আমার এটা আশা, আপনার মাহারে নবুয়াতে যখন চুমা দিয়েছে, আমার মনে হয় জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবী, একটু যদি আপনি দোয়া করে দেন। আল্লাহ রসুল বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, যাও, আমি দোয়া করে দিলাম। তোমার যদি এটা মনের আশা হয়, আমি আল্লাহর কাছে দোয়া চাই যেন তোমার সঙ্গে জাহান্নামের আগুন স্পর্শ না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নবী যদি দোয়া করে দেয়, আল্লাহ না কবুল করে থাকতে পারো? বা অবশ্যই কবুল করবে। ভাই, এ হচ্ছে সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস। আমার বলার উদ্দেশ্যেই প্রথমেই যে বাবজি কথা বলেছিলাম, আল্লাহ রসুল এমন কোনো কাজ করেন নাই যেটা বিশ্ব নবী নিজে আমল না করে উম্মাদকে বাবজি চাপিয়ে দিয়েছেন, তা নয়। নবী যেটাই বলেছেন সেটা আমল করে পৃথিবীর বুকে বাবজি সেটা দেখে দিয়েছে। সম্মানিত ভাইরা, আমার বাবা জীবনেরা, আমি প্রতিটা বাবজি ভাইকে বলবো, যারা বাকি আছেন ভাই, শেষের বেলায় আর 2-3 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা একটু দানের হাত বাড়িয়ে দিয়ে আমি বলবো সুবহানাল্লাহ। এই গোলাম ভাই, হুজুরকে নিয়ে এসে, রাত্রি হয়েছে, হুজুর আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন। গোলাম ভাই যান, মা বোনদের কাছ থেকে এদিকে নোমান নিয়ে গিয়েছিল, আরো সব টাকা বাবজি গনে মা বোনদের কাছ থেকে 18,000 কত, 18,115 টাকা। বলে না রে তকবীর, আমার মা বোনদের কাছ থেকে এই এতগুলো টাকা এসেছে। আল্লাহ, তুমি আমার সকল মা বোনের এই টাকাগুলো দানকে কবুল করে নিয়ে আল্লাহ, তুমি তাদের মান সম্মান ইজ্জত তুমি দুনিয়ার বুকে বাড়িয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি তাদের সকলের ইমান যারা দিয়েছে মা বোনেরা, যারা অনেকে বসে থেকে হয়তো নাই দিতে পারে না, আল্লাহ তুমি তাদের সকলের ইমান হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দেব। বলুন আল্লাহুম্মা আমিন। নুরুল ইসলাম সাহেব মা বাপের জন্য এই দেখেন 1000 টাকার দাতা। আল্লাহ তুমি তার বাপ মার কবর আযাব তুমি মাফ করে দাও। 1000 টাকা দানকে তুমি কবুল করে নাও। ভালো আছে? যাকে দেখেন আমার সেই আনোয়ার হোসেনের মা 500 টাকা দিয়েছে, আর এটা 600 টাকা। তোমার নামটা ভুলে গেছি। সানোয়ার সাহেব, ওনার শাশুড়ি মা 600 টাকা, আর সানোয়ারের কলিজার টুকরা মা 500 টাকা। ওনাদের বাড়ি থেকে বেশ অনেক টাকায় দিয়েছে। এ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার শেষের বেলায় আল্লাহ তার ছেলে 500 টাকা তার মায়ের নামে, আর তার শাশুড়ি মার নাম 600 টাকা। আল্লাহ তুমি তাদের, আল্লাহ তুমি দানগুলোকে কবুল করে নাও। আল্লাহ তুমি তার শাশুড়ি মা এবং তার জনম দুঃখিনী মা, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করো, শফায়ে কামিলা দান করো। আল্লাহ তুমি তাদের ইমান হযরত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ইমান বানিয়ে দেবেন। আল্লাহুম্মা আমিন। একটু ধরে তুলুন হুজুরকে, খুঁটিটা লড়ছে তো। ভাই যাই হোক, আমি ছেড়ে দেব, আমার হুজুর চলে এসেছেন। ভাই আপনাদের সামনে মূল্যবান কথা বলবেন। আমাকে একটা গজলের কথা বলেছে ভাই, আমি ওই গজলটা ইনশাআল্লাহ বলি, আমি ছেড়ে দেব হুজুরকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাথার ওই যে ব্যথা, নবী অসুস্থ হয়ে কদিন পড়েছিল বলেছিলাম প্রথমে? 13 দিন।
মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি রাসূলুল্লাহর কপালখানা বাবজি হাত দিয়ে দিয়ে নাড়ছিলেন, চুলগুলো টানছিলেন, আর ফাতেমাতু জোহরা কাঁদছে। আল্লাহ রসুল বলছেন, গো মা, কি না বেনাবিতে 500 টাকা মামা, এই রফি মামা, আল্লাহ তার দানকে কবুল করুন। তো ভাই আমি বলছিলাম, আল্লাহ রসুল বলেন, এই মা ফাতেমা তুমি কাঁদছো কেন? আল্লাহর নবীজির কলিজা টুকরা মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, গো আব্বা, আপনি দুনিয়ার বুক থেকে চলে গেলে আমি কাকে আব্বা বলে ডাকবো বলেন? আল্লাহর নবী বলেন, গো ফাতেমা তুমি কেঁদো না, তোমার চোখের পানি পড়া আমি সহ্য করতে পারি না। ওরে ফাতেমা, আমি ইন্তেকাল করে গেলে তোমার কয়েক মাস পর ইন্তেকাল হবে। শুধু তাই নাই, ওরে ফাতেমা তুমি জান্নাতে তুমি আমার সঙ্গে যাবা, বলুন সুবহানাল্লাহ। ফাতেমা, এই মা ফাতেমা তুমি হাসো, তুমি কেঁদো না। মা আয়েশা দেখলেন ফাতেমা কাঁদতে কাঁদতে গেলেন, আর কিছুক্ষণ পর রসুল যখন তাকে হাসতে বললেন, ফাতেমা কান্না বন্ধ করে দিয়ে নবীর কথা শুনে হাসতে হাসতে চলে যাচ্ছে। আয়েশা ডাক দিয়ে বলছেন, বিটি কাঁদতে কাঁদতে গেলে আবার তোমার আব্বার কাছ থেকে হাসতে হাসতে আসছো, ব্যাপারটা কি? তখন এই জান্নাতের কথা শোনালে। তাই কবি বলে, জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা অগ জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। ফাতেমাতু জোহরাকে আয়েশা বলছেন, আয়েশা ফাতেমা তোমার চেয়ে আমার মর্যাদা তো কম নাই। হযরত ফাতেমা আর আয়েশা দুজনে আলোচনা করছেন, ফাতেমাকে আয়েশা শোনাচ্ছেন। মা ফাতেমা বলে, ও মা ঠিক বলেছ। মা ফাতেমাকে আয়েশা ডাক দিয়ে বলেন, জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। মা আয়েশা কই ফাতেমা অগ জোহরা, আমি জিনার সঙ্গে নিছে আল্লাহর পিয়ারা। পিতা আয় আমার আবু বকর প্রথম ইমানদার, অগ প্রথম ইমানদার, সব বিবিদের চেয়েও বেশি আমার অধিকার। আমার কাছে হাদিসিয়াত, আমার কাছে হাদিসিয়াত নাই কাহার কাছে, অগ নাই কাহার কাছে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। আয়েশার মর্যাদাগুলো বলা হলো। মা আয়েশা চুপচাপ ফাতেমা শুনলে, এবার আয়েশা শুনছেন, এবার ফাতেমা বলে, মা ফাতেমা বলে, ও মা ঠিক বলেছ, এত কথার মাঝেও তুমি আসন ভুলেছ। তোমার কাছে হাদিসে আছে, তোমার কাছে হাদিসে আছে, আছে বিপল গুণ, নাই যে তোমার আছে আমার নবীর দেহের খুন। কেমন স্বামীর খুনকে তুমি রাখবে পিছেতে, অগ রাখবে পিছেতে, তোমার আগে জান্নাতে যাব আব্বা জান নবী বলেন যে। জগতে করে নবীর ঘরে অগ আম্মা বিটিতে, অগ আম্মা বিটিতে, কাহার আগে কে যাবে সেই খোদার জান্নাতে। ভাই আমার হুজুর চলে এসেছে। আমি এর আগেও বলেছি, অনেক জায়গায় বাপজি বলেছি, এই জালসায় এই বক্তব্য দেওয়া আল্লাহ হয়তো বাপজি করবেন, কিন্তু কিছু মানুষের মাধ্যম থাকে। এই হুজুর আমাকে যখন পড়াতেন সরুলিয়ায়, তখন বাপজি হুজুরেরও গাড়ি ছিল না, আর আমি তো তখন ছাত্র। হুজুরে ভ্যানে করে নিয়ে যেত সরুলিয়ায়, খাপাড়ায়, ভুসুপাড়ায়, মির্জাপুর, মিলাদে।
হুজুর আমাকে সঙ্গে নিয়ে যেতে, নিয়ে গিয়ে বাপজি বলতে যে বাপ তুই ওয়াজ কর। লজ্জা করতে বলে, লজ্জা কিসের, আমি তোর বাপ বসে আছে, বল। গজল বলতাম, ওয়াজ করতাম, হুজুর বসে বসে শুনতো। বাপজি তারপরে জালসায় বহু জায়গায় নিয়ে গিয়ে আজ আপনাদের দোয়ায় হুজুরের বাপজি বরকতে আমরা বাপজি আজ এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৌঁছালছেন। হুজুর চলে এসেছেন, ওনাকে বসে থাকা মানে রাখা মানে এটা বেয়াদবি। তো যাই হোক, গজলটা বলতে বলেছিল জন্য বললাম। বাপজি সকলকে বলবো কেউ উঠবেন না, শেষ দোয়া নিয়ে বাপজি বাড়ি যাবেন ইনশাল্লাহ। আর হুজুরের পরের বক্তা নেই ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে ভাই বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবাই ক্ষমা করবে। আর যার শেষ ভালো তার সব ভালো কথাই বলে। শেষের বেলায় বাপজি যে যা পারবে হুজুরের হাতে, আপনাদের মাদ্রাসায় হুজুরের হাত দিয়ে কিছু আপনারা বাপজি দানের হাত বাড়িয়ে ওনার কাছ থেকে বাপজি দোয়া নেবেন ইনশাল্লাহ। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শামশেরের ছেলে মমিনুল 1000 টাকার দাতা, আল্লাহ তার 1000 টাকা দানকে কবুল করুন। আজিজুল হাজি সাহেব 2000 টাকার দাতা, আল্লাহ তারও দানকে কবুল করুন। তাহেরা খাতুন 1000 টাকার দাতা, আল্লাহ তার দানকে কবুল করুন। তাসলিমা 2000 টাকা, আল্লাহ তাদের সকলের দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।